আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত বড় মজলিসের সালামের উত্তরটা জোরে হলো না বাবা, একবার জোরে সালামের উত্তরটা দেব বাবাজি। জোরে বলি আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। আমি অনেকক্ষণ থেকে এসে বলছি এই লাইটম্যানকে, হ্যাঁ আমাদের চোখের সামনে যে বড় লাইটটা দিয়েছেন ওটাকে বন্ধ করে দেন, না হয় ডানে বামে ঘুরিয়ে দেন। আর বিশেষ করে লোকজনের যা সমাবেশ দেখছি, আলহামদুলিল্লাহ বড় আনন্দিত। এত বড় সমাবেশ আমরা তো ছোটোখাটো মজলিসে বিভিন্ন জায়গায় গোটা ভারতবর্ষে ঘুরে বেড়াই, তো সাধারণত এই এত সমাবেশের মজলিস খুব কম জায়গাতেই হয়, এর থেকে বড় হয় কিন্তু কম জায়গাতে হয় এত সময়। ফলে আমি আসার সময় একটু দেখতে পেলাম মিডিলে সব ফাঁক আছে কিছু। তো আপনাদেরকে একটু অনুরোধ করব 2 মিনিট, যার সামনে জায়গা খালি আছে তারা যদি একটু আগিয়ে আসেন তো পিছনটা অনেক খালি হয়ে যায়। কই সামনে যাদের খালি আছে নিজের বিবেককে জিজ্ঞেস করে সামনে আগিয়ে আসবো। এই যে জায়গাটা খালি মিডিলটা, ওই লোকটা হেঁটে যাচ্ছে ওই জায়গাটা খালি, তো একটু আগিয়ে আসি। প্রত্যেকটা মানুষ চেষ্টা করুন আমি একটু সামনের দিকে আগিয়ে গেলে যদি একটা লোক বসতে পারে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাইয়েরা বাবারা, প্রত্যেকটা ভাইকে বলছি সামনের দিকে এগিয়ে আসেন। যে যত বেশি সামনে আসবে আল্লাহ পাকের তত বেশি সে সামনে হয়ে যাবে। ঠিক আছে বলছি গো, সুবহানাল্লাহ। আগামীতে আমি আপনাদেরকে অনুরোধ করব ওই পাট পুকুরওয়ালা দেখে, আপনারা ছেলেদের প্যান্ডেল যা করবেন করেন, কিন্তু মেয়েদের প্যান্ডেলটা বড় করবেন। কেন? সর্ব জায়গাতে যেয়ে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে, পুরুষের থেকে নারীরা অত্যন্ত বেশি হারে জালসা শুনতে আসছে। আর নারীদের একটাই ধন্যবাদ জানাই যে তারা আসবে তো অধিকাংশ মেয়ে জালসা শেষ না করা পর্যন্ত বাড়ি যাবে না। আর আমরা পুরুষরা শুনতে ভালো লাগলো তো শুনলাম, না শুনলাম তো চ বাজারে কি আছে চৌধুরী আসে, এই তো তা। সেই জন্য আমি প্রত্যেকটি ভাইকে বলছি বাবা এগিয়ে আসবো না, একটু নড়াচড়া করবো না সামনের দিকে। আমি সকলকে বলছি এই লাইনটার ওই মিডিলটা ঢিলঢাল মতো লাইনটা আমাকে দেখিয়ে দেন, একটু আপনারা আগে আসুন, সবাই চলে আসুন। জি যদি পারেন তো সবাই মিলে একবার উঠে দাঁড়িয়ে সামনে চলে আসুন, সবাই মিলে উঠে পড়ুন, খাড়া হয়ে যান, দিয়ে হেঁটে এসে বসুন, তাহলে খুব সমস্ত হয়ে যাবে। জি না, আমাকে আগে যেতে হবে না, আমাকে আগে যেতে হলে আপনারা নিচে পড়ে যাবেন। সুবহানাল্লাহ, আগে আসুন। এবং যারা পিছনে দাঁড়িয়ে গেছেন তাদেরকে বলবো বসে যান। পিছনে দাঁড়িয়ে গেছেন অনেক মানুষ, এক এক করে ভেতরে ঢোকেন। এই যে লোকগুলো চলাফেরা করছে আপনারা ভেতরে ঢুকে বসে পড়ুন। আমি একবার নারা লাগাবো বাপ, যার গলায় যত জোর আছে তত জোরে আল্লাহর ধ্বনি দেব আল্লাহু আকবার বলে। বলতে পারবো তো ইনশাআল্লাহ? বলতে পারবো তো ইনশাআল্লাহ? যার গলায় যত জোর আছে তত জোর আল্লাহু আকবার বলবো, পারবো তো ইনশাআল্লাহ? একবার জোরে বলে নারে তাকবীর। পাটপুকুর মন্ডওয়ালা শোকসাগরদের গলা শুকিয়ে গেছে, এরা পাচ্ছে না বাপ, হ্যাঁ এদের পাচ্ছে না। ব্যবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে, চিন্তা নাই। জোরে সোরে মহব্বতে আর একবার বলি নারে তাকবীর। সুবহানাল্লাহ। হ্যাঁ না ও তুমি এখানে বসে তো, হ্যাঁ ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বসে যায়।
মায়েরা, বোনেরা, আমি জননীদেরকে বলবো, আপনারা একেবারে সামনের দিক থেকে এগিয়ে বসুন। মা গো, বহুত মা আছেন তারা বসার সুযোগ পাচ্ছে না। অতএব জননীদেরকে বলবো, একটা মেয়েকে যদি আপনি বসার মতো জায়গা করে দিতে পারেন তা আপনার আমলনামাতে একটা নফল এতেকাফের সমান আল্লাহ নেকি দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তো শুধু মাদেরকে বলছি না, আপনাদেরকেও বলছি। আপনি বসেছেন, আরেকটা লোককে বসার জন্য ব্যবস্থা করতেন, আপনিও পাবেন সব। আল্লাহ পাকের কাছে কোনো জিনিসের কমি নাই বাপ, আল্লাহ সব দেবে। কিন্তু আমাদের নিয়তটা এবং কর্মটা ঠিকঠাক আছে। ইনশাআল্লাহ আমরা নিয়তকেও সহি করব, কর্মকেও সহি করব। জোরে বলুন ইনশাআল্লাহ। একবার মহব্বতের সাথে বলি ইনশাআল্লাহ। মোটামুটি আমি ভাবছি নিশ্চয় আমাকে আপনাদের এই এলাকাতে যত মানুষ এসেছেন অধিকাংশ মানুষই আমাকে মোটামুটিভাবে চেনেন। কি গো, চেনেন না? চেনেন না? চেনেন, এবং বিভিন্নভাবে চেনেন। কি, এক তো একটা মৌলানা সেই হিসাবে চেনেন, আর দ্বিতীয়ত মারাত্মক হিসাবে চেনেন। কি বলেন? মারাত্মক হিসাব মানে আমি চেয়ারে বসা মানেই বিভিন্ন লোক আলোচনা করতে লাগলো, এইবার হয়েছে দেখি হিসাব করে বসিস। কি বলেন? অনেকে বলে, আরে বাবা সেদিন বর্ধমানে জলসা গেছি, তো বর্ধমানে ওপেন বলছে, যিনি ঘোষণা করছেন তিনি ওপেন বলছে, আর আপনাদের দুশ্চিন্তার কারণ নাই, এবার বিখ্যাত পকেটমার আপনাদের সামনে আসছেন ইনশাআল্লাহ। বুঝলেন না? আমাকেও একজন জিজ্ঞেস করছে, আচ্ছা হুজুর আপনাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে তো কি বলবেন? আমরা একটাই কথা বলবো, আল্লাহ আমাদের জিজ্ঞেস করে তো কি করেছিস? আমরা পকেট মেরেছি। শুধু কথা বলবো, আল্লাহকে পকেট মেরেছি। পকেট মেরেছিস? তুমি তো বলেছো দিনকে চালাইতে হবে, তো দিনকে চালাবো, পকেট না মেলে হবে? সোজাসুজি গেলে কেউ দিচ্ছে না, এবার পকেট অটোমেটিক মারতে হবে। কি বলেন? তো সেই জন্য তো চিন্তা করেন না, ইনশাআল্লাহ এটাকে পকেট বার বলে না, এটাকে আল্লাহর রাস্তাতে দান করা। সেই সঙ্গে আপনাদের মাল যদি কৃপণতা আকারে ধরে থাকেন তাহলে মাল আপনার কাছে একদিন মহা কাল হয়ে দাঁড়াবে। সেই কাল থেকে আপনাকে সহজ করানোর জন্য আজ আমার এই কাজ। আলহামদুলিল্লাহ। তো আমরা সকলে ধীর স্থিরভাবে বসে যাব, পিছনে কোনো লোক দাঁড়িয়ে যাওয়ার ব্যবস্থা করবেন না। শেষ পর্যন্ত বিছানো আছে, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়বেন। ডানে বামে কোনো লোক দাঁড়িয়ে থাকবেন না। মাদেরকে বিশেষ করে জননীদেরকে অনুরোধ করব, জননী আপনাদের কাছে কোনো পুরুষ মানুষ যে ঢুকতে পারছে না, যে আপনাদেরকে আগিয়ে নিয়ে এসে বসিয়ে দেবে, যার কারণে মা গো আপনারা নিজে নিজে বিবেক বিবেচনা করে সামনের দিক থেকে জমে জমে বসবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল-মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন।
هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة قال الله عز وجل في موضع آخر ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال أيضا من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاج يوم القيامة محترم মাননীয় সম্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব, শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ ও তোলাবায়ে আজিজ, উপস্থিত হাজিরানে মজলিসের শ্রদ্ধেয় বাবারা, ভাইয়েরা ও পর্দার আড়ালের পর্দা নাসিনা আমার মায়েরা ও বোনেরা, সকলের কাছে রইল আমার শ্রেণীমত সালাম ও শুভেচ্ছা। সর্বপ্রথমে সেই বিশ্ব নিয়ন্তা মহান রব্বুল আলামিন, যিনি আজ আমাদেরকে এই মহামূল্যবান মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে শতকোটি শুকরিয়া মহব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে বলি একবার আলহামদুলিল্লাহ। তারপরে প্যারা নবী আকাই নামদার তাজদারে মদিনা, দুলালে আমিনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে লাখো দরুদ ও শান্তি দ্বারা বর্ষিত হোক বলি আল্লাহুম্মা আমিন। সেই মহান নবী আমাদেরকে সব কিছু জানিয়ে দিয়ে দায়িত্ব পর্যন্ত দিয়ে গেছেন যে আনেওয়ালা উম্মত আমার যত কিয়ামত পর্যন্ত দায়িত্ব থাকলো দিনকে বাঁচানো তোমাদের। এই যে দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে নবী দিয়েছেন, সেদিন নবীজির সামনে যারা হাজির ছিলেন তারা এক বাক্যে বলেছিলেন, আমাদের জীবনে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা দিন থেকে দূরে সরে যাব না, প্রয়োজন হলে আমরা জীবন দিয়েও দিনকে বাঁচাবো ইনশাআল্লাহ। কি গো, তারা বলেছিলেন। তো তাদেরই উত্তরসূরি আমরাও ইনশাআল্লাহ দিনকে বাঁচাবার জন্য প্রতিশ্রুতিতে আবদ্ধ তো ইনশাআল্লাহ। ওই জোরে বলি ইনশাআল্লাহ। একবার ওই পিছন থেকে সামনে পর্যন্ত সবাই বলি জোরে ইনশাআল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাক, একবার হাত তুলে যদি বলতে পারি যে আমাদের জীবন যতদিন বেঁচে আছে আমরা দিনের সঙ্গেই বেঁচে থাকবো, দিনকে বাঁচাবো এই উদ্দেশ্য নিয়ে বেঁচে থাকবো। জোরে সরে সবাই মিলে হাত তুলে একবার জোরে বলুন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলে আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আমিন। দেখেছেন প্রথমে আল্লাহ পাক কি খুশি না হলেন, কেন? আমাদের ঘাড়ে ফেরেশতা বসে আছে, তাকে চলতি বাংলাতে আমরা যেমন দলিল লেখে তাদেরকে কি বলি গো? মুহুরি। তো এরাও ফেরেশতারাই দুটো ঘাড়ে বসে আছে, তো এদের নামও মুহুরি, আরবি ভাষাতে কেরামান কাতেবিন। বান্দা বান্দির আমল নামা তারা লিখবে। এখানে বসে যে দিনকে বাঁচাবো ইনশাআল্লাহ বলে দায়িত্ব নিয়ে হাত তুলেছি, ফেরেশতারা সঙ্গে সঙ্গে খাতায় লিখে দিবে। এই হাতগুলো আল্লাহর সামনে পেশ হবে, আল্লাহ দেখবেন, দেখে এতই খুশি হবেন, এতই খুশি হবেন। আল্লাহ পাক বলবেন, মানুষকে পয়দা করার উদ্দেশ্যই তো আমার ছিল, দুনিয়াতে তারা যাবে, আমার দিন দুনিয়াতে কায়েম করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তারই জন্য যখন এরা প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়েছে, এই বান্দাদের জন্য আমি এত খুশি হয়ে গেলাম, এরা কোনো কালেই অশান্তি ভোগ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত খুশি হলেন আমাদের উপরে। তা আমরা এইভাবেই আমার আল্লাহকে খুশি করব। জোরে বলুন ইনশাআল্লাহ। একটা মেয়ে মানুষ ছিলেন, তার নাম মা রাবিয়া বসরি। কানতে কানতে চোখের দুই পাশকে পানি দিয়ে ঘা করিয়ে ফেলেছিলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি জিজ্ঞেস করতেন, রাবিয়া তুমি কিসের জন্য কাঁদো? জাহান্নামের ভয়ে না জান্নাতের লোভে? কিসের জন্য এত কাঁদো বলো তো? রাবিয়া বসরি উত্তর দিচ্ছেন, হাসান বসরি বলো তো জান্নাতের মালিক কে? জোরে বলুন কে? জাহান্নামের মালিক কে? কুল কায়নাতের মালিকটা কে? তো সবের মালিক যে, তাহলে আমি জাহান্নামের ভয়েই বা কেন কাঁদবো, জান্নাতের লোভেই বা কেন কাঁদবো? তাহলে কাঁদো কিসের জন্য? তুমি শোনো নাই, তুমি কোরআন পড়ো নাই? কোরআনে আল্লাহ বলে দিয়েছে, কি বলেছে? ফালিয়াযহাকু কালিলান ওয়া ইয়াবকু কাসীরা। কাঁদো বেশি হাসো কম, কোরআনেতে কয়। কাঁদো বেশি হাসো কম, কোরআনেতে কয়। অধিক কান্দিলে আল্লাহ ক্ষমিবে নিশ্চয়। কান্দিতে কান্দিতে যেজন দুনিয়া ছাড়িবে, হাসিতে হাসিতে সেজন জান্নাতে যাবে। হাসিতে হাসিতে যেজন দুনিয়া ছাড়িবে, এ কাঁদিতে কাঁদিতে সেজন জাহান্নামে যাবে। আমি জান্নাতের লোভে আর জাহান্নামের ভয়ে কাঁদি? আমি কিসের জন্য কাঁদি শুনে নাও। জান্নাতের লোভে আমি খোদাকে ডাকি না, জান্নাতের লোভে আমি খোদাকে ডাকি না। খোদাকে পাইব বলে মনেতে বাসনা, জাহান্নামের ভয়ে আমি খোদাকে ডাকি না। এ খোদাকে পাইব বলে মনেতে বাসনা। আমি আল্লাহকে কিসে পাবো, আল্লাহকে কিসে পাবো? আমার আল্লাহ আমার উপরে কিসে রাজি হবে? আল্লাহকে রাজি আর খুশি করার জন্য রাত দিন আমি কাঁদি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল তো তার কাঁদনের কারণটা কি? আল্লাহকে রাজি করা। তো আমরা এখানে বসেছি কাকে রাজি করব? জোরে বলুন সবাই। এই লক্ষ্যটাই বলছে জোরে আল্লাহকে, কিন্তু মিডিলের লক্ষ্যটা বলছে না। জোরে বললে আমরা কাকে রাজি করবো? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে যদি রাজি করার নিয়ত থাকে, আহা হা হা, আমাদের জিন্দগি পার হয়ে গেল, বা কোনো চিন্তা নাই, নিশ্চিন্ত আমরা। সেই জন্য আমি আপনাদেরকে বিশেষ অনুরোধ করব, যতদিন বেঁচে থাকবো একটা নিয়ত অবশ্যই করব, এমন কাজ আমি করব না যাতে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যায়। যদি বলুন ইনশাআল্লাহ। এমন কাজ করব যাতে আল্লাহ আমার উপর রাজি হয়ে খুশি হয়ে যায়। যদি বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। নবীজি আর আসবে না, বা নবীজি দায়িত্ব দিয়ে গেছেন আমাদের উপরে, বিশেষ করে সাধারণের উপরে একদল ব্যক্তিদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদের নাম উলামা। কেন? কোরআনও বলে দিয়েছে। আমরা মনে মনে করি
মৌলবীরা কি না কি। শুনেন, মৌলবীদের প্রশংসা আল্লাহ কোরআনে করেছে, এরকম সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে কেউ যদি আমাকে বেশি ভয় করে তো আলেমরাই আমাকে বেশি ভয় করে, যেমন সুবহানাল্লাহ। এদিকে নবী আবার কি বলে গেলেন দেখুন ভালো করে, বিবি ফাতেমা আমার আত্মীয় নয়, খাদিজা আমার আত্মীয় নয়, আয়েশা আমার আত্মীয় নয়, বেটা বেটি আমার আত্মীয় নয়, চাচারা আমার আত্মীয় নয়, আমার অরিজিনাল আত্মীয় কারা তোমরা শুনে নাও, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামারাই হচ্ছে আমার আত্মীয়। এ কথা কে বললেন? কে বললেন? আল্লাহর নবী। এবার বলুন তো, আপনার বহু দূরবর্তী একটা আত্মীয় আছে, সে আবার খুব খারাপ লোক, চোর, তবুও আপনিও চোর বলে তাকে ঘৃণা করেন, কিন্তু আত্মীয় থেকে তো নামটা কাটতে পারেননি। কি বলেন? এবার আপনার মুখের সামনে কিছু লোকে যদি সেই আপনার আত্মীয়র নাম নিয়ে বেভাষা কুভাষাতে গালি দেয়, তো ইমানদারের সঙ্গে বলেন আপনার অন্তর আঘাত লাগবে কে লাগবে না? কেন? তাকে তো আপনিও দেখতে পারেন না, তো লাগবে কেন? আত্মীয়, আত্মীয় রক্তের সম্পর্ক। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আলেম ওলামাদেরকে কেউ খারাপ নজরে দেখো না। যে আলেমদেরকে খারাপ নজরে দেখলে সে আমাকে খারাপ নজরে দেখলে, আর আমাকে যে খারাপ নজরে দেখবা সে আল্লাহকেও খারাপ নজরে দেখবা। অতএব তোমার ইহজগৎ পরজগতে শান্তিটা শেষ হয়ে গেল। ইনশাল্লাহ আলেমদের খেদমত করবো, ইনশাল্লাহ আলেমদেরকে ভালোবাসবো ইনশাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মান যারানি আলিমান ফাকাদ যারানি। যে ব্যক্তি একজন আলেমকে দেখলো সেজন্য আমাকে দেখলো, সেক্রেটারি সাহেব হাসছে। বুঝতে দেখেন নিজেদের প্রশংসা কতগুলি করছে, আমি তো বলি না আমাদের প্রশংসা কথা। কি বলেন? আল্লাহ রাসূল বলেছেন, মান সাফাহানি আলিমান ফাকাদ সাফাহানি। যে ব্যক্তি একটা আলেমের সঙ্গে মুসাফা করলো, তো নবীজি বলছেন যেন সে আমার সঙ্গেই মুসাফা করলো। আপনি আপনার নাতিকে কোলে করে নিয়ে ইনার বাড়িতে বেড়াতে এসেছেন, আপনার কোল থেকে টক করে নাতিকে কেড়ে নিয়ে দিই, এ মুখে ও মুখে, এ গালে ও গালে চুমু দেয়, আহা ভালো আছো, 10 টাকা বের করে মিষ্টি খেয়ে মিষ্টি খেয়ে, এ লজেন্স খেয়েও, এরকম যদি করে তো বলেন আপনার অন্তরটা খুশি হবে না রাগ হবে? বলেন খুশি হবে। আর যদি বলে কি দাওয়াত দিয়েছে আপনাকে, ওটা কেন লিখছেন? দাওয়াত দিয়েছে আপনাকে, ওটা কেন লিখছেন? হঠাৎ ওর পারমিশন নেই আপনার, বল আপনাকে সম্মান দিল না আপনাকে বেইজ্জত করলো? খুব ভালো করে হিসাব করে কথা বলবা। সেই জন্য আমি অনুরোধ করছি, খবরদার খবরদার, এই জায়গায় ছেলেকে পাগড়ি দেওয়া হলো। কি জিনিস জানেন এটা? আমি বলবো এদেরকে, গ্রামটার নাম কি? পাটপুকুর, পাশে কি মুন্ডমালা, পাশে কি সুখসাগর। আরে বাবা, 3টি গায়ের নাম জানেন? ওরে আল্লাহ, এই গ্রামটার নাম হচ্ছে পাটপুকুর। সুবহানাল্লাহ। এই গ্রামে এমন পুকুর আছে, পাট বলতে গেলে জমিতে লাগানো পাট নয়, বুঝলেন না? এই গ্রামে এমন পুকুর আছে, সেই পুকুরে যদি নামেন তো আপনি পাট হয়ে যাবেন, মানে শুদ্ধ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। যারা অমানুষকে মানুষ তৈরি করে তাদের নাম পাট পুকুর। তারপরে যুক্ত আছে কে? মুন্ডমালা। তার মানে কি? যার গলাতে লক্ষ টাকার দামি মালা থাকে তাদেরকে বলে মুন্ডমালা। 3য় নম্বরে গ্রামটার নাম কি? সুখ সাগর। যে সাগরে সুখ ছাড়া দুঃখ নাই। সুবহানাল্লাহ। কি বলেন জি? হ্যাঁ, কথাটা ঠিক হয়েছে তো? ঠিক বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ। তাহলে 3টি গ্রামে কিন্তু অতপ্রতভাবে এই বাতাসের সঙ্গে জড়িয়ে। কি বলেন? আমি দোয়া করি আপনাদের জন্য, ভুলতে পারেনি
তাই মাঝে মাঝে এই চাপড়া এলাকায় জালসা দাউদ ফাউদ থাকলে পারে এই দিক দিয়ে চলে এসে খেয়ে দিয়ে ওই দিকে চলে যায়। কি বলেন? 3 গ্রামের 1 হত্যা। সুবহানাল্লাহ। আর আমিও দেখতে পেয়েছি এরা আমাকেও খুব ভালোবাসে, ওই জন্য আমি এদিক দিয়ে আসি, টুক করে বাঁধে আমি নেমে দেখছি ওরা খাবার দাবার এদের হচ্ছে আমি ভরে খেলাম, খেয়ে দিয়ে খানিক বলাবলি করলাম, করে বাস ঘাটটা পার হয়েছে, আমরা চলে গেলাম। কি বলেন জি? হ্যাঁ, এ দেখেন ভালোবাসা একটা জমি নিয়েছে আপনাদের সঙ্গে। তো তার জন্য বলে তুমি যেমন আমি তেমন। একজনকে একজন জিজ্ঞেস করছে আপনি আমাকে কেমন ভালোবাসেন, তো সে উত্তরে চট করে বলে দিল তুমি যেমন বাসো। নাকি তুমি যেমন ভালোবাসো আমি তেমনি ভালোবাসি। তো সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো, ভাবছি আপনাদের নদিয়া জেলার ওই বেদবেড়িয়া তাদের কারি সাহেবরা আমরা সব ছিলাম নাকি গো, একসঙ্গে জালসা করলাম করে আমি বেরিয়ে গেলাম। কোথায় গেলাম? মেদিনীপুর। আল্লাহু আকবার। সেই উড়িষ্যার কোলে বাংলাদেশের সীমানা দক্ষিণে। আল্লাহু আকবার। এটা করে সেখান থেকে জালসা মালসা করে আল্লাহু আকবার এই লিখবো বড় সারা রাত জাগা বাপ। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এটা বাড়িতে এসে পৌঁছালাম, এখানে আবার পাটপুকুরে আব্দুল্লাহ ফোন করছে, হুজুর কখন আসছেন? সকালে করে আর বাবু যাবো, ঠিক যাবো রে বাবু, ঠিক যাবো, ঠিক টাইমে। এখানে চলে এসছি। আবার এখান থেকে কালকে যাবো ডোমকল, ফের পরশু দিন ফের ওই মেদিনীপুর। সুবহানাল্লাহ। আল্লাহ আকবার। ওই মেদিনীপুর থেকে ঘুরবো, তো তারপর দিন একবারে সোজা উত্তরবঙ্গ, দার্জিলিং। সুবহানাল্লাহ। তাহলে বলেন দেখি কি করে শোয়া যায়? হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটা আমার অন্তরে সাহস আছে। কি, আমি একসময় মরে গিয়েছিলাম, সবাই বলেছিল মরে গেছে, ডাক্তাররা ব্যাঙ্গালোর থেকে ফেরত পাঠিয়েছিল, অ্যাম্বুলেন্সে বাড়ি এসেছিলাম, দুনিয়ার লোক জেনে যে কালিল আসতলা মারা গেছে, দোয়া হয়েছে সব জায়গায়। কি গো, সব জায়গায় দোয়া হয়েছে। আর দোয়া 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 যে কি কাজ বাবা, ব্যাঙ্গালোরের 3-3টে স্পেশাল হসপিটাল তারা পাইল না, কিন্তু